স্বভাবই ধর্ম। বাস্তব বস্তুর ধর্ম বাস্তব নিত্য। বাস্তব বস্তুর ধর্ম অনিত্য। দেহের ধর্ম অনিত্য, মনের ধর্ম অনিত্য, আত্মধর্ম নিত্য। আত্মধর্মের অনেক নাম। নিত্য ধর্ম, সনাতন ধর্ম, ভাগবত ধর্ম। বৃহমন ধর্মের ক্ষেত্রটা বৈষ্ণব ধ্বংসশীল। আত্মধর্ম নিত্য ধর্ম, সনাতন ধর্ম। এই ধর্মের কথা শুনতে হবে রিলায়েবল সোর্স থেকে। যেখান থেকে সেখান থেকে শুনতে হবে। শাস্ত্রেরই কথা গুরুর কাছ থেকে শুনতে হবে। গুরু বৈষ্ণব, বৈষ্ণবী গুরু। বৈষ্ণব বাদ যাবেন না, গুরু বৈষ্ণবের কাছ থেকে শুনতে হবে। এক জায়গায় লেখা আছে, দেখলাম, নজরে পড়ল, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। সেখানে লেখা আছে, আমার আজ্ঞায় বৈষ্ণব হইয়া তারও এই দেশ। এইরকম ধর্মের কথা। ব্যাখ্যা নিশ্চয়ই আছে সেখানে, কিন্তু তফাৎ নাই তো কিছু। গুরুই বৈষ্ণব, বৈষ্ণবী গুরু। গুরুবাসমদৈব তো তার কাছ থেকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যদি সেই সোর্স থেকে যদি কথাটা না শোনা যায়, তাহলে প্রতি পদে পদেই ভুল হতে পারে আমাদের। শাস্ত্র যা বলেছেন সেইটা বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। গুরু যা বলেছেন সেটা শিখতে হবে। বৈষ্ণব যা বলছেন সেটা শিখতে হবে। যে কথা শুনলে পরে ভগবান শ্রীহরি সন্ত হন, তো অনেকেরই সন্তুষ্টি বিধানের কথা আছে এর ভিতরে। অন্তত 3 জনের, গুরু, বৈষ্ণব, ভগবান। হরি, গুরু, বৈষ্ণব, তিনের স্মরণ। তিনের স্মরণে হয় সর্ববাঞ্ছিত পূরণ। তাহলে এই 3 তত্ত্ব নিয়ে আমাদের অনুশীলন, অভ্যাস যোগের কথা আছে। শাস্ত্র বলছেন, দৈস্তুষ্টেদ আত্মাত্মদ হরি। ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন। কার সন্তুষ্টি বিধান আগে, এ নিয়ে একটা আলোচনা আছে। যদি বলি ভগবানের কথা নিয়ে আলোচনা আগে, কথা ঠিক,
কিন্তু ভগবানের কথা আলোচনা করব আমি কার কথা শুনে, কার নির্দেশে, কার উপদেশে, কার ইচ্ছানুসারে? ভক্ত দর্শনে কিন্তু বাদ দেওয়া যাবে না, উভয় তত্ত্বকেই বাদ দেওয়া যাবে না। কে আগে কে পরে এ নিয়ে একটা আলোচনা হতে পারে। পার্থিব জগতে এই রীতিনীতি আছে, অপার্থিব জগতে, অপ্রাকৃত জগতে সেখানে এইরকম ধরনের আগে পিছে এমন কথাটা নেই, তাহলে তত্ত্ব দর্শনই ভুল হয়ে যায়। ভগবান আগে না গুরু আগে? গুরু আগে। একটা প্রশ্ন আছে, সেখানে বলছেন আদৌ গুরু পূজা কথাটা আছে। পুজোর বেলায় আগে হলো, ঠাকুরের ভোগটা কখন দিতে হবে? গুরুদেবকে খাওয়াতে হবে। তিনি প্রসাদ ছাড়া গ্রহণ করেন কিছু, গুরু না বৈষ্ণব নাম, তাহলে প্রসাদ হবে, তারপর তো তিনি সেবা করবেন। একটা বিচার আছে। তিনি নিজে প্রসাদ করে সেবা করতে পারেন, আবার কেউ প্রসাদ এনে তাকে দিল, তিনি সেবা করতে পারেন। পূজার কোনো জিনিস নাই, অথচ প্রসাদ হয়ে যায়, এ ব্যাপারও আছে। স্মরণ করলেই প্রসাদ হয়, ঠাকুরের সামনে নিয়ে গিয়ে ধরলেই ভোগ হয়ে যায়, যাকে বলে দৃষ্টি ভোগ। সে অনেক রকম ব্যাপার। তথাপি একটা অগ্রপশ্চাৎ বিচার আছে, ভগবান বড় না ভক্ত বড়? উত্তরটা কি হবে? মুশকিলের কথা তো। ভগবানকে ছাড়া ভক্ত নন, পরিচয় নেই। আবার ভক্তকে ছাড়াও ভগবানের কোনো পরিচয় নেই। কাল আলোচনা হয়েছিল শক্তি শক্তিমান তত্ত্ব নিয়ে। একটু শক্তিমান ছাড়া শক্তির কোনো পরিচয় নেই, আবার শক্তি ছাড়াও শক্তিমানের কোনো বাহাদুরি নেই। আর ভক্তদের মধ্যেও ওই রকমই পাওয়া যায়। কৃষ্ণ বলছেন আমার ভক্তই সব থেকে বড়, আর ভক্ত বলছেন আমার পরমভাষ্য ভগবানই সব থেকে বড়। বাস্তব তত্ত্ব দর্শনটা কি হবে? দুজনের মধ্যে ঠেলাঠেলি আছে, তথাপি বিচারটা একটা আছে। ভগবত তত্ত্ব সম্বন্ধে যার কাছ থেকে আমি কিছু জানবো, শুনবো, শিখবো, তাকে বলা হয়েছে গুরুতত্ত্ব। সেই গুরুতত্ত্ব অপ্রাকৃত, প্রাকৃত কিছু নয়। তত্ত্ব দর্শনে দেখা যাচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান, ভগবান যাতে খুশি হন, ভগবান যাতে খুশি হন সেই রকম ধরনের আচরণ করতে হবে। এবং ভগবান কিসে খুশি হন শাস্ত্রে বলা আছে, তদনুসারে করতে হবে।
সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে শুনে নিতে হবে, জেনে নিতে হবে। পরস্পর সম্পর্কযুক্ত। তত্ত্বদর্শন এমনই, কে আগে কে পিছনে তা বলা যাবে না, গন্ডগোল হয়ে যায়। কেউ বললেন শ্রীরামচন্দ্র আগে, বা কেউ বলবেন নৃসিংহদেব তার আগে। আবার কেউ বলবেন কৃষ্ণ পরে, দ্বাপর যুগে। আবার কেউ বলতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি পরে। এইখানে এই আগে আর পরে এই বিচার, কালাগত বিচার ভগবত তত্ত্বের কাছে আসে না। কালাগত বিচারে আমরা যেটা বিচার করি সাধারণভাবে, অপ্রাকৃত বিচারের মধ্যে এটা আসে না। তবে এরকম কথা আছে, হ্যাঁ শাস্ত্রে আছে এরকম। সত্যযুগের যারা প্রজা, তাদের একটা কি আছে, যুগোপযোগী নাম। যেমন মহামন্ত্র কলিকালে, সত্যযুগের ওরকম তো আছে। নারায়ণ পরাবেগা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরমে, নারায়ণ পরাগতি, পরামুক্তি। সব নারায়ণ নারায়ণ করে আছে সত্যযুগে। ত্রেতা যুগেতে হচ্ছে রাম নারায়ণানন্ত, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারী, হরে বৈকুণ্ঠ বামন। ত্রেতা যুগে তার ব্রহ্ম নাম। দ্বাপর যুগে তার ব্রহ্ম নাম হরে মুরারে, মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। দ্বাপর যুগের তার ব্রহ্ম নাম হরে মুরারে হরে মুরারে, মধুকৈট ভারে। উল্টো পাল্টা হয়ে গেল বোধ হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এসেছেন। ত্রেতা যুগে তার ভিতরে, তার ব্রহ্ম নামের ভিতরে কতগুলো নাম আছে শ্রীরামচন্দ্রের, আর কতগুলো নাম কৃষ্ণের নাম পাওয়া যাচ্ছে। তা কৃষ্ণ তো এসছেন দ্বাপর যুগে। ত্রেতা যুগে তার ব্রহ্ম নামের মধ্যে কৃষ্ণ নাম কি করে গেল? বিচারের কথা এগুলো। রাম নারায়ণানন্ত, মুকুন্দ মধুসূদন। রাম নারায়ণ ধরা গেল সত্যযুগের মধ্যে। মুকুন্দ, মধুসূদন, কৃষ্ণ, কেশব, কংসারী, কংসারী কৃষ্ণ, কথাগুলো আছে। এর থেকে প্রমাণ হয় যে এই নাম তত্ত্ব, তত্ত্বদর্শন প্রাকৃত জগতের কালের কোনো অধীন নয়। যদি ধরা যায় দ্বাপর যুগে কৃষ্ণ এসেছেন, সুতরাং কৃষ্ণ ইজ জুনিয়র
টু দ্যাট অফ ইউর শ্রীরামচন্দ্র, অপরাধ হয়ে যাবে। অপরাধ হয়ে গেল, ও বলা যাবে না। কেন বলা যাবে না? শাস্ত্রেই প্রমাণ আছে। পূর্ণ বস্তু তিনি পর আসছেন, আগে সব অংশ কলা সব এসেছেন। অনেক অংশের অংশকে কলা বলে, তাই না? রামাদি মূর্তিষু কলা নিয়মে নতিষ্ঠন নানাবতারমকরৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমপুমাঞ্জু গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মাজি বলছেন, তত্ত্বদর্শী ব্যক্তি সর্বপ্রথমে ভগবান যাকে বেদবাণী শ্রবণ করিয়েছেন আর স্তব, গোবিন্দ স্তব। আচ্ছা, কিন্তু উল্টো পাল্টা বলেন না? বলেননি। তিনি বলছেন কি? রাম রাম নৃসিংহ বুদ্ধ কল্কি বামনাদি যত অবতার, এদেরও অবতার বলা হয়েছে, অবতারই বলা হয়। সমস্ত অবতারের মূল মালিক যিনি, তাকে বলা হয় অবতারী। কৃষ্ণের বেলায় ওটা বলা হয়েছে, অন্য কারো বেলা বলা হচ্ছে না তো। বলে একজনের বেলা বলা হয়েছে তো, কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি অবতারী। তত্ত্বদর্শন কি শিখাচ্ছেন? সমস্ত অবতারের উপরওয়ালা যিনি, শ্রীকৃষ্ণ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ংরূপ কৃষ্ণ, তিনি সর্বাবতারী। তাহলে বিচারের ক্ষেত্রগুলো এইরকম। যেহেতু শ্রীরামচন্দ্র আগে এসেছেন আর কৃষ্ণ পরে এসেছেন, কিন্তু শ্রীরামচন্দ্র অবতার, অবতারই নয়। বিচারের কথা আমরা গুরু মহারাজের সঙ্গে প্রচারে গিয়েছিলাম ইউনিভার্সিটি সিনেট হলে, বক্তৃতা গুরু মহারাজের সনাতন ধর্মতত্ত্ব সম্বন্ধে। হলের ভিতরে চারিদিকের সমস্ত সব অবতারের বড় বড় সব অয়েল পেন্টিং আছে লাগানো, আর খুব বড় করে করে আছে মহামন্ত্র কলিযুগের তার ব্রহ্মনাম, খুব বড় বড় করে লেখা আছে। কিন্তু হরে কৃষ্ণ আগে লেখা নেই। আগে লেখা আছে হরে রাম 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 হরে হরে। সেকেন্ড লাইনে আছে হরে কৃষ্ণ 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 হরে হরে। গুরু মহারাজ বক্তৃতার আরম্ভে আগেই বললেন যে আজকে আমাদের সাবজেক্ট ম্যাটার হবে নামতত্ত্ব, শ্রী নামতত্ত্ব নিয়ে। এও সনাতন ধর্মেরই অঙ্গীভূত অংশ। বললেন এখানে যে লেখাটা আছে, এই লেখা দেখি প্রথমে আমার সাবজেক্ট ম্যাটার মনে পড়ল। নামতত্ত্ব নিয়ে আরম্ভ করলেন। এখানে যেভাবে লেখা আছে, আমাদের যা জানা আছে তাতে যত রকমের এডিশন গ্রন্থ আছে লাইব্রেরিতে, আমাদের কোন গ্রন্থের ভিতরে হরে রাম আগে পাইনি আমরা। বরাবর হরে কৃষ্ণ এইটাই পেয়ে এসেছি আমরা। কিন্তু এখানে কোনো একটা কারণে
শ্রীরামচন্দ্রকে আগে দেওয়া হয়েছে, এটা বুঝতে পারা যাচ্ছে। কেন শ্রীরামচন্দ্র আগে এসেছেন? সেই জন্য রাম নামটা আগে হবে, এই জন্যে রামটা এরা আগে লিখেছেন। কিন্তু এটা তো কলি সন্তরণ উপনিষদ, উপনিষদের মন্ত্র। এখানে যে বিচারে হরে রাম আগে লেখা হয়েছে, সে বিচার শাস্ত্রের নাই। হরে কৃষ্ণ আগে আছে। তো ওই পয়েন্টে বক্তৃতা আরম্ভ করলেন। সেইখানেই তিনি বললেন যে আমরা তুলনামূলক আলোচনা করে দেখছি যে কৃষ্ণ সকলের উপরওয়ালা, সুতরাং তার নামটা আগে হওয়া উচিত, এবং সত্য ঘটনাও তাই। ওইসব উদাহরণ দিয়ে তিনি বুঝাচ্ছিলেন। ত্রেতা যুগে তারক ব্রহ্ম নামের ভিতরে কৃষ্ণ নাম কি করে আসবে তাহলে, যদি এই বিচার না থাকে? বা দাপর যুগে তারক ব্রহ্ম নামের ভিতরে কৃষ্ণ নাম থাকা স্বাভাবিক, কিন্তু অন্যান্য অবতারের নাম তার ভিতরে ঢোকেনি। শেষকালে সকলের শেষে ব্যাখ্যা করেছেন হরে কৃষ্ণ, এই তারক ব্রহ্ম নাম, এই মহামন্ত্র। তো বললেন অনেকেরই ধারণা হরি কৃষ্ণ রাম এই তিনটে নামের ভিতরে আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই তিনটা শব্দ ঘুরিয়ে ফিরিয়ে আছে। এই সম্বন্ধেও বক্তব্য রয়েছে। হরি শব্দের সম্বোধনে হরে হয়, কিন্তু এখানে হরি শব্দের সম্বোধনে হরে নয়। তিনি ব্যাখ্যা দিলেন হরা শব্দের সম্বোধনে হরি, রাধা শব্দের সম্বোধনে রাধে হয়, হরা শব্দের সম্বোধন এখানে হরে হয়েছে। হরে কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ, এই মানে এই সবগুলো সম্বোধনের পদ বিপ্রলম্বর রসাত্মক। হে হরে, হে রাধে, হে কৃষ্ণ, এই কেস অফ অ্যাড্রেস, ভোকেটিভ কেস। যেটা আমরা মনে করছি সেটা সবসময় তা অর্থ নয়। আমাদের ধারণায়, আমাদের জ্ঞান অনুসারে, বুদ্ধিবৃত্তি অনুসারে যতটুকু আমরা জেনেছি বুঝেছি তাতে আমরা ওরকম ব্যাখ্যা দিতে পারি, কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা এটা নয়। হরা শব্দের সম্বোধনে হরে হয়েছে এখানে। হরা মানে রাধা, হরতি শ্রীকৃষ্ণ মানা কৃষ্ণ লাধ স্বরূপিণী, অত হরাইতি অনেন এব রাধেতি পরিকীর্তিতা। রাধা শব্দেরই বদলে বসেছে হরা, তারই সম্বোধনে হরে হয়েছে। শাস্ত্রে তো সবগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু আমরা তার মধ্যে কষ্ট কল্পনা করি কেন? আমরা নিজেদের মতো কিছু বলতে চাই, এটা তো উচিত নয়। তত্ত্ব সিদ্ধান্ত যদি আমরা না বুঝি তাহলে ঠাকুরকে ভালোবাসা যায় না, হরি কৃষ্ণকে ভালোবাসা যায় না। তত্ত্ব দর্শন যদি আমরা না জানি, সেজন্য আগে জানতে হবে তত্ত্ব সিদ্ধান্ত। শাস্ত্রের কথায় কি বলছেন সেখানে?
সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। তাহলে তত্ত্ব সিদ্ধান্ত শিখতে হবে আমাদের। কে কৃষ্ণ, কে বিষ্ণু, কে নারায়ণ, কে রাম? রাম তো তিনজন, বলরাম রাম, পরশুরাম রাম, আর রাঘব রঘুপতি, তিনিও রাম। সকলে তো অর্থগুলো সব জানেন না, কিন্তু শব্দগুলো তো আছে, ওটা তো আমাদের শিখতে হবে। দশরথী রাম, আবার জামদগ্নি রাম, আবার বলরাম। তিন রাম হলেন। রাম রামেতি রামেতি, রামেতি তিনবার যদি বলা যায়, তিনজনের অর্থ হতে পারে। কি করবো আমরা? তত্ত্ব সিদ্ধান্ত আমাদের শিখতেই হবে। আমাদের ঠাকুরের উপাসনা হয় না, একটু জল খেন। ঈশ্বর উপাসনা হয় না। চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মধ্যে এটা আছে। যদি তত্ত্ব সিদ্ধান্ত ঠিক মতো না জানো, তাহলে সাধন ভজন হবে না। কষ্ট মাথায় ঢোকে না, বুঝি না কিছু, বুঝি না বুঝতে হবে। বুঝি না বললে এড়িয়ে গেলে হবে না, বুঝতে হবে। একবার একটা জিনিস একবার পড়লে যা হবে, তিনবার পড়লে অনেক পরিষ্কার, 10 বার পড়লে আরো পরিষ্কার। কথাগুলো আছে তো। তত্ত্ব সিদ্ধান্ত জানতে হবে, তা নাহলে সাধন হয় না। তত্ত্ব দর্শনের মধ্যে তরতম আছে। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। কথাটা, এই চমৎকারিতাটা কি? চমৎকারিতা ব্যাখ্যা করতে গেলে এর থেকে ইনি শ্রেষ্ঠ, এর থেকে ইনি শ্রেষ্ঠ এ বলতে গেলে কিছু ভাষা আমল প্রবেশ করে, দোষ ত্রুটি এসে যায়। সেই জন্যে গুরু বৈষ্ণবগণ ব্যাখ্যা করতে গেলে কি বলেন? একটা শব্দ আছে, টিপিক্যাল শব্দ, বৈশিষ্ট্য, বৈচিত্র্য, এই শব্দ ব্যবহার করেন। তা নাহলে অপরাধ হয়ে যেতে পারে, তত্ত্বের চরণে অপরাধ হতে পারে। বৈশিষ্ট্য, বৈচিত্র্য, এইরকম শব্দ ব্যবহার হয়। শ্লোক এরকম আছে, সিদ্ধান্ততস্তত্ত্ব ভেদেতি শ্রীশ কৃষ্ণ স্বরূপয়। শ্রীশ কে? নারায়ণ। লক্ষ্মীশ নারায়ণ। আর শ্রীজি কাকে বলে? রাধা ঠাকুরানীকে বলে শ্রীজি। রাধেশ কৃষ্ণ। তত্ত্বগত কোনো অসুবিধা নাই, পূর্ণ দর্শনের মধ্যে আছে। রসেনোৎকৃষ্টতে কৃষ্ণ,
রসগত বিচারে কৃষ্ণের স্বরূপ শ্রেষ্ঠত্ব স্থাপন করেছেন। তার মধ্যে বৈশিষ্ট্য বৈচিত্র্য আছে বলা হচ্ছে। তত্ত্বটা কি? নারায়ণ, কৃষ্ণ নারায়ণ, নারায়ণ ও নারায়ণ। নারায়ণ শব্দের সাবস্টিটিউট শব্দ বিষ্ণু, একই কথা। আমাদের গুরু বৈষ্ণবের নিকট থেকে তত্ত্ব দর্শন শিখতে হয়, জানতে হয়। কিছু তফাৎ আছে। গুরু যিনি, তিনি যদি বৈষ্ণব, আবার বৈষ্ণব যিনি, তিনি যদি গুরু, তত্ত্ব দর্শনে গণ্ডগোল নেই। তত্ত্ব দর্শন ঠিক আছে, তাহলে গুরু শব্দ একটা বিশেষ অর্থ প্রকাশ করে। তার মধ্যেও কিছু বৈশিষ্ট্য বৈচিত্র্য আছে। কেন? গুরু অনেক রকমের। দীক্ষা গুরু, ভজন গুরু, বর্ম প্রদর্শক গুরু, মহান্ত গুরু, শিক্ষা গুরু, বিভিন্ন রকমের গুরুর ক্যাটেগরি কথা শাস্ত্রে বলা আছে। তা কি করবো আমরা? আমাদের শিখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। এসব শব্দের যেসব বৈশিষ্ট্য আছে, বৈচিত্র্য আছে, সেগুলো শিখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আলোচনাগুলো তো ওই রকম। চৈতন্য মহাপ্রভু পুরীতে আছেন, সেখানে একজন কবি, নাম ওখানে দেওয়া হয়েছে যদ্বা তদ্বা কবি। তিনি কিছু কবিতা লিখেছেন। এইটা মহাপ্রভুকে শোনাবার জন্য খুব আগ্রহ তার। মহাপ্রভুর কাছে, চৈতন্য মহাপ্রভুর কাছে কথাটা বলতে তিনি বললেন, আমার তো সব সময় নাই, তা আপনি স্বরূপ দামোদরের কাছে যান, ওইখানে গিয়ে বলুন। স্বরূপ দামোদরকে প্রাইভেট সেক্রেটারি, তিনি অনুমোদন না করলে চৈতন্য মহাপ্রভু কিছু শোনেন না, দেখেন না। ওখানে গিয়ে বলতেই হ্যাঁ পড়ুন, বলুন, পড়ুন। কিছুটা শুনবার পরই বললেন, আচ্ছা থাক, আর লাগবে না। ওরা বন্ধ করলেন কেন? উল্টো পাল্টা তত্ত্ব দর্শনে এসে গেছে। সচল বিগ্রহ, অচল বিগ্রহ ঠাকুর সম্বন্ধে এসে গেছে। যদিও সচল অচল শব্দের অর্থ আছে, কিন্তু ওখানে তত্ত্ব বিভ্রম এসে গেছে, সিদ্ধান্ত বিরোধ এসে গেছে। না, আর শুনবো না, হয়ে গেছে। পরীক্ষা ফেল হয়ে গেছেন উনি, না আর শুনবো না। তখন স্বরূপ দামোদর বলছেন ওকে, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। দামোদর স্বরূপ বলছেন আইনের কথা, সেই কথাটাই ওকে বলে দিলেন।
আনুগত্য ওই জন্য দরকার, তত্ত্ব সিদ্ধান্ত জানতে গেলে তত্ত্ব সিদ্ধান্ত সম্মত কথা বলতে গেলে ওটা শিখতেই হবে, জানতেই হবে। ওটা না জানলে হরিভজন হবে না, ঈশ্বর উপাসনা হয় না। কোনটা ভালো কতটুকু ভালো আর কোনটা খারাপ কতটুকু খারাপ, এই সম্বন্ধে যদি কোনো বাস্তব ধারণা আমাদের না থাকে, কংক্রিট আইডিয়া যদি আমাদের না থাকে, তাহলে উই আর ইন দি ডার্কনেস। অজ্ঞানতাকে বলা হয়েছে কি? অন্ধকার। আর আলোকে কি বলা হয়েছে? জ্ঞানালোক। জ্ঞানালোক পেতে গেলে অজ্ঞান অন্ধকারকে নিশ্চয়ই ছাড়তে হয়। আলোর কথা বলা আছে। সৎ অসৎ দুটো শব্দ আছে। সৎ মানে নিত্য বস্তু, অসৎ মানে অনিত্য বস্তু। প্রার্থনা রয়েছে, বৈদিক মন্ত্রের মধ্যে প্রার্থনা রয়েছে, আমরা অনেক সময় আলোচনা করে থাকি। অসত মা সৎ গমায়, মানে হে গুরু, হে ভগবান, আমি সর্বতোভাবে অনিত্য পদার্থে আসক্ত। মান সৎ গমায়, আমাকে বাস্তব সত্যের সন্ধান দাও। তমসো মা জ্যোতির্গময়, হে গুরু, হে ভগবান, আমি অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত, আমায় জ্ঞানালোক প্রদান করো। মৃত্যুর নাম মৃতঙ্গময়, হে গুরু, হে ভগবান, আমি সর্বতোভাবে অনিত্য পদার্থে আসক্ত, আমায় অমৃতের সন্ধান দাও। এইরকম প্রার্থনা তো আছে শাস্ত্রে, বহু স্থানে এরকম প্রার্থনা আছে। কি প্রার্থনা করব আমরা ঠাকুরের কাছে, এটা আমাদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। মন্দিরে গেলাম, অনেকক্ষণ ধরে ঠাকুরের সামনে মাথা খুঁড়ছি। এতক্ষণ কি বললেন? অনেক কথা বললাম, শুনি না কি বললেন। এই সাংসারিক ব্যাপারগুলো বললাম। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ঠাকুর এই ঝগড়াটা যাতে না হয়। আর কি বললেন? সম্পত্তি কিছু কম আছে, একটু যাতে বেশি হয়। কি করলে হয় জেনেছেন? নাম করলে নাকি হয়। হরিনাম করব, সম্পত্তি বাড়াবার জন্য হরিনাম করতে হবে, নিষেধ আছে। আর কি বললেন? ছেলে মেয়েগুলো প্রায় ভোগে অসুখ বিসুখ, এরা যাতে সুস্থ থাকে এটা বললাম। আর কি বললেন? অনেক মোকদ্দমা পড়ে আছে, সেই সব মোকদ্দমাগুলো যেন নিষ্পত্তি হয়ে যায় ভালোভাবে। এই সব কথা বললেন। বলে হ্যাঁ এই বললাম। বলে এগুলো তো কোনোটাই বলতে নেই ঠাকুরকে, তার কাছে তো শুধু কৃপা প্রার্থনা করতে হয়। তোমাতে যত শ্রদ্ধা থাকে, রতিমতি থাকে, সেই বলতে হয়। এগুলো তো বলতে হয় না। ও তাই বুঝি। তাহলে ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে হয় ওটাও শিখতে হবে, জানতে হবে। উল্টো পাল্টা বললে হবে না, তাতে ঠাকুরকে কষ্ট দেওয়া হবে। কষ্ট দেয়, হ্যাঁ নিশ্চয়ই।
অনেকে ভাবেন ঠাকুরকে যদি মা বাবা বলি তাহলে বোধহয় তাড়াতাড়ি কার্যোদ্ধার হবে। সেখানে একজন বলছেন দেলায় দে রাম বলে একটা কথা আছে না হিন্দিতে? হ্যাঁ আছে। হ্যাঁ, হে রামচন্দ্র আমাকে কিছু পাইয়ে দাও, আমায় কিছু পাইয়ে দাও, আমার একটা চাকরি মিলিয়ে দাও, আমার খাওয়া পড়াটা মিলিয়ে দাও। এই কথাটাই আছে। আবার পাশ্চাত্য দেশেও আছে কথাটা, ফাদার give us our daily bread. এই ডেইলি ব্রেডের জন্য ভগবানকে পিতা বলা হচ্ছে, কোন স্থানে মাতাও বলা হচ্ছে। এটা ভগবানের সাধন নয়, ভগবানকে ভালোবাসার লক্ষণ নয়। যখন আমরা মা বাপ বলছি ভগবানকে, তখন মা বাপকে খাটিয়ে নেওয়ার জন্য কথাগুলো আসছে। তাহলে আমি ভগবানের সেবা করব না তার উপাসনা করব না তাদের খাটিয়ে নেব? এ সংসারে এ জগতে মাতা পিতার ব্যাপার তো ওই রকম। মাতা পিতার মতো এমন চাকর চাকরানি আর কোথাও মিলবে না, পৃথিবীতে কোথাও মেলে না। ভগবানকে যখন আমি মাতা পিতা বলতে যাই, তখন তার কাছে কিছু আদায় করে নিতে চাই। ওটা ভগবানের সেবা না, তারা খাটিয়ে নাও, তোমরাই আমার চাকরি করো, মানেটাই হয়ে যায়। তা কি করব? ওটাও শিখতে হয়। ভগবানের কাছে কি চাইবো, কি বলবো? সব থেকে ভালো চাওয়াটা হলো শ্রদ্ধা চাওয়া, ভক্তি চাওয়া। ঠাকুর তোমার নাম যেন করতে পারি, আমায় শক্তি সামর্থ্য দাও, আমি অজ্ঞান কিছুই বুঝি না, এটা বলা। সব জিনিসগুলো এইরকম ধরনের বিচারের মধ্যে আছে। আমরা এই জগতে যত রকম ধরনের নিজেরা চিন্তা করি, ফিকিরবন্দি করি, কার্যকরী হয় না। পাশ্চাত্য দেশে এই চাওয়াচাইয়ের ব্যাপার আছে ভগবানের কাছে, কিন্তু সেখানে ফাদারহুড অফ গডহেড, মাদারহুড অফ গডহেড কথাটা অন্যরকম হয়ে গেছে। ভগবানকে পিতা বলে মানা, মাতা বলে মানা একরকম, আর হে ভগবান তুমি আমার পুত্র হও, তোমার সেবা করবো আমি। সানহুড অফ গডহেড, উচ্চ ধরনের বিচার। ফ্রেন্ডহুড অফ গডহেড, সর্বশেষ কনসার্টহুড অফ গডহেড। মধুর রতিতে যা বলা আছে বাৎসল্যের উপরে, এসব তত্ত্ব দর্শনগুলো